একটা মেয়ে আত্মহত্যা করলে সবাই নাকি কান্না কাঁদে, মায়া কান্না করে, কিন্তু সঙ্গত কারণেই যদি তার বিচ্ছেদ হয়, ডিভোর্স হয়, তাহলে তাকে 12 ব্যাটারি তকমা দেওয়া হয়। সেই দেশে নারী দিবস, নারীকে তো কখনো মানুষ বলেই ভাবা হয়নি। যেই দেশে ঘরে বাইরে নারীর সাথে সহিংসতা করা হয়, সে দেশে নারী দিবস একটা পোশাকি শব্দ মাত্র। যে দেশে একটা ছোট্ট কন্যা শিশু ধর্ষিত হয়, সেই দেশে নারী দিবসে আমি গুষ্টি কিলাই। আপনারা যার যা খুশি নারী দিবস যেভাবে খুশি পালন করেন, আমাকে কেউ নারী দিবসের শুভেচ্ছা জানাবেন না। একটা এসি রুমে বসে কনফারেন্স, সেমিনার, বড় বড় কথা, আলোচনা সভা, নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক মুক্তি যারা করে না, ঠিক তারা বাসায় এসে স্বৈর শাসন চালায়। বেশি দূরে যেতে হবে না। আমার নিজের বাবা উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ছিলেন, বিভিন্ন সেমিনারে নারীর অর্থনৈতিক মুক্তি, ক্ষমতায়ন নিয়ে কথা বলেছেন, কিন্তু ঘরে আমার মাকে চাকরি করতে দেননি। আমার মা আমাদের পিছনে অনেক ইফোর্ট দিয়েছেন, কিন্তু দিন শেষে শুনেছেন, কি এমন কাজ করো তুমি, এগুলো কোনো কাজ? আমরা ভালো রেজাল্ট করলে সেই ক্রেডিট পুরো আব্বার ঝুড়িতে গেছে, আম্মা নেপথ্যেই রয়ে গেছেন। আমার স্বামী অলওয়েজ আনুগত্য পছন্দ করেন। তা আমার সকল কাজে তার সম্মতি এবং অনুমতির প্রয়োজন আছে। কোনো একটা ব্যাপার যদি তিনি কখনো না করেন, কোনো ভক্তি, কোনো উক্তি, কোনো যুক্তি, কোনো শক্তি সেই নাকে আর হ্যাঁ করাতে পারে না। তর্ক করলে বেয়াদব, অনুনয় করলে বেহায়া। তো এই আমাদের দেশে নারীর ক্ষমতায়ন, কোনো একটি নারী যদি কোনো বাবা, ভাই অথবা স্বামীর ত্যাগ ছাড়া সম্পূর্ণ নিজের মেধা বা যোগ্যতায় কর্মক্ষেত্রে কোনো একটা বিশেষ বড় পজিশনে যায়, সেই তাকে নিয়ে কানাঘুষা শুরু হয়ে যায়। এবং সেই মেয়ে যদি একটু আধুনিকা বা সুন্দরী হয়, তারপরে তো কথাই নেই। বলা হয় কার খাট কাঁপিয়ে এই পজিশনে সে এসেছে।